কুমু, আমি তোমার কাছে আর মিথ্যা বড়াই করব না। আমি তোমার অপরাধী। অপরাধী? ছি, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, আমি তোমার চোখ দুটো নষ্ট করেছি। বেশ করেছো, যা তোমার তুমি নিয়ে নিয়েছো। এভাবে বলো না, আমি সহ্য করতে পারছি না। তুমি এত চিন্তা করো না। জানো না, পুজোর ফুল কম পড়ে যাওয়ায় রামচন্দ্র তার দুটো চোখ তার দেবতাকে দিতে গিয়েছিলেন। আমি আমার দেবতাকে আমার দৃষ্টিদান করলাম। আমি এবার থেকে তোমার চোখেই দেখব। আমি তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছি তা কোনোদিন ফেরত দিতে পারবো না, কিন্তু কিন্তু এবার থেকে আমি তোমার পাশাপাশি থাকবো। তোমার সব কাজ আমি নিজের হাতে করে দেব। দেখো কুমু, আমি কথা দিলাম, আমি তোমার জীবনে কোনো অভাব রাখবো না। তো রাগ হয় না কুমু? রাগ কার উপর? কার উপর আবার? যে তোর চোখ দুটো নষ্ট করেছে, তোর স্বামীর ওপর। আমি তোকে আগেই বলেছিলুম, তুই শুনলি নে। আমি হলে অমন স্বামীর মুখ দেখতাম না। আমার নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়। ভাগ্যবতী বলে মনে হয়? কেন? আমি আমার স্বামীর হাতে অন্ধ হয়েছি। এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে বলতো? অন্ধ হওয়াটাকে তুই সৌভাগ্য বলছিস? হাসালি কুমু। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই মানুষ নোস, পটে বাঁধানো কোনো দেবীর ছবি। আমাকে দেবী বলে ঈশ্বরকে অপমান করিস না লাবণ্য। আমার শুধু এখন একটাই চিন্তা। আচ্ছা লাবণ্য, বলতে পারিস আমার মতন একজন অন্ধ স্ত্রীকে নিয়ে আমার স্বামী সারাটা জীবন কিভাবে কাটাবে? আমি ভাবছি ওনাকে আরেকবার বিয়ের কথা বলবো। না কুমু, দ্বিতীয়বার এই কথাটি বলিস না মুখে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিকই আছে লাবণ্য। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তে এসেছি। আমার জন্য আমি আমার স্বামীর জীবনটা নষ্ট করতে দেব না। আর তোর স্বামীর জন্য যে তোর চোখ দুটো নষ্ট হলো, সেই হিসেবটা কে নেবে? স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো হিসেবের খাতে নয় লাবণ্য। আমার কপালে ছিল তাই চোখ গেছে। তার জন্য আমি আমার স্বামীর জীবনটা নষ্ট করতে পারি না। তিনি সুখী হলে আমিও সুখী হব। মিথ্যে ধারণা তোর কুমু, তোর সব ধারণা মিথ্যে। ঘরে সতী নিলে তোর জীবনটা নরক হয়ে যাবে। মানুষ হয়ে জন্মেছিস ভাই, দেবী হতে চাসনি। মানুষ কখনো দেবতা হতে পারে না। একদিন আমার কথাটা তোর মনে পড়বে। তুমি কি ঘুমোলে? না, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে আমার একটা কথা বলার ছিল, রাখবে? বলো, কি কথা? তোমাকে আবার বিয়ে করতে হবে। কুমু, মানছি আমি অহংকারী, দাম্ভিক, গোয়ার, কিন্তু এটাও তো ঠিক যে আমি নিজের হাতে তোমার দুটো চোখ নষ্ট করেছি। এখন তুমি অন্ধ বলে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করব? তুমি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। না 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 কুমু, আমি কিচ্ছু বুঝতে চাই না। এসব কথা আমি তোমার মুখ থেকে যেন জীবনে দ্বিতীয়বার না শুনি। আমি আমাদের ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি, তুমি থাকতে অন্য কাউকে বিয়ের কথা যদি আমি মাথাতেও আনি, তুমি আমার মরা মুখ দেখবে। তুমি কি শপথ নিলে গো? আমি তো চাইনি, আমি চাইনি, কখনো চাইনি। কুমু, তুমি আমার দেবী,
তুমি তুমি আমার জীবন্ত দেবী। আমি সত্যিই ভাগ্যবতী। আমার স্বামী যতই অহংকারী দাম্ভিক হোক, উনি আমাকে সত্যিই ভালোবাসেন। আমি অন্ধ না হলে এই ভালোবাসাকে বুঝতেই পারতাম না। আমাকে অন্ধ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আজ আমার জীবন ধন্য। দৃষ্টি হারানো যে কত সুখের তা আমার চেয়ে কে ভালো বুঝবে। এটা শেষ, খেয়ে নাও। ও, তুমি দিনরাত এভাবে সেবা করে আমার পাপ বাড়াচ্ছ। কোথায় স্ত্রী হয়ে আমি তোমার সেবা করব? তা না, তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমিও তো এতদিন আমার কত সেবা করেছো, চোখে ভালো করে দেখতেও পেতে না, কিন্তু তাও আমার সব কাজ ঠিক ঠিক করেছো। পাছে আমি দুঃখ পাই, তুমি চোখের হাজার যন্ত্রণা সত্ত্বেও বলেছো ভালো আছি। এখন এখন প্রতিদানে আমাকেও তোমার জন্য কিছু করতে দাও। এভাবে কেন বলছো? আমি যা করেছি সেটা আমার ভালোবাসায়, সেটাই আমার ধর্ম। বেশ, তাহলে আমি যেটা করছি সেটা আমার ধর্ম। দাদা বাবু, ভেতরে আসবো? হ্যাঁ, আয়। বৌদিমণির খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, তুই বাসনটা নিয়ে যা। বৌদিমণি, আমি এটা রেখে এসে তোমার চুল আঁচড়ে দিচ্ছি। আমাকে একটু কলেজে যেতে হবে, তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসবো, কেমন? বেশ। আমার এই অন্ধ জীবনের ভার ওনার উপর চাপিয়ে দিয়ে আমি আমার পাপের বোঝা বাড়াতে চাই না। আমার সেবা করতে করতে মানুষটার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এ অন্যায়। ওনাকে আমার দায়িত্ব থেকে মুক্তি দিতেই হবে। কাল থেকে আমি আবার আগের মতন সব কাজ করার চেষ্টা করব। ঈশ্বর, আমাকে শক্তি দাও। ও মা, বৌদিমণি কি সুন্দর করে পরিষ্কার করেছে গো, কোথাও এক ফোঁটা ধুলো লেগেনি। যখন তোমার চোখ ছিল তার থেকে অনেক ভালো কাজ করছো গো। সত্যি তোমার ক্ষমতা আছে। এই যে আমি বৈঠকখানায়। লক্ষ্মী, যা দাদাবাবুর চাটা নিয়ে আয়। কি তুমি আবার কাজ করছো? তোমাকে না বারণ করেছি ঘরের কাজ করবে না। এই ঘরের কাজ করতে গিয়ে কোথাও ধাক্কা লেগে যদি পড়ে যাও তখন কি হবে বলো তো? আমাকে নিয়ে তোমার আর কোনো ভয় নেই গো। জানো, আমি নিজে নিজে বাড়ির সর্বত্র হেঁটে বেড়াতে পারি, আবার নিজে নিজে ছাদে উঠি, নেমেও আসি। তুমি তুমি ছাদে উঠেছিলে? হ্যাঁ, কতবারই তো উঠেছি। উঠেছি, আবার সিঁড়ি গুনে গুনে নেমে এসেছি, আবার উঠেছি। ও, তোমাকে আর পারবো না। তুমি তুমি এদিকে এসো তো, বসো। তুমি এরকম ভয়ানক খেলা কেন শুরু করলে? তুমি কি চাও আমি কলেজে পড়াশোনা বন্ধ করে সারাদিন ছায়ার মতন তোমার সঙ্গে ঘুরে বেড়াই? না না, সে আমি চাই না। আমি চাই না আমার জন্য তোমার পড়াশোনা নষ্ট হোক, তোমার সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে যাক। আমি চাই না আমাকে দিনরাত তুমি সেবা করো। আর চাই না বলে না দেখে নিজে সব কাজ শিখে নিয়েছি। তাকিয়ে দেখো তো ঘরটার দিকে,
দেখে কি মনে হচ্ছে কোনো অন্ধ মহিলা ঘরটা পরিষ্কার করেছে? দাদাবাবু, তোমার চা। জিজ্ঞেস করো না লক্ষ্মীকে আমি কেমন কাজ করি। হ্যাঁ গো দাদাবাবু, বৌদিমণি কি সুন্দর কাজ করে, কে বলবে চোখে দেখতে পায় না। তুই এখন যা। বেশ, তুমি যদি অন্ধ হয়ে সবকিছু দেখতে পারো তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। কিন্তু কুমু, তুমি কিন্তু আমাকে আমার প্রায়শ্চিত্ত থেকে বঞ্চিত করলে। করলাম কারণ আমি চাই না আমার পাপের বোঝা বাড়াতে। আমার স্বামী ডাক্তারি পাশ করে আমাকে নিয়ে কলকাতা ছেড়ে মফস্বলে গেলেন। আমাদের সাথে লক্ষ্মীও গেল। বছরের পর বছর কলকাতার নাগরিক পরিবেশে প্রাণটা হাঁপিয়ে উঠেছিল। আমি যেন মনে মনে মুক্তির স্বাদ পেলাম। জায়গাটার নাম হাসিমপুর, গ্রাম বললেই চলে। অনেক বছর পর গ্রামে এসে আমার ছোট্টবেলার গ্রামের কথা মনে পড়ছিল। চোখে না দেখলেও বর্ণ, গন্ধ, স্পর্শে আমায় ফিরিয়ে দিচ্ছিল আমার শিশুবেলার হারিয়ে যাওয়া গ্রামটাকে। ডাক্তারিতে আমার স্বামীর বেশ নামডাক হচ্ছিল। দিনে দিনে দূর দূরান্ত থেকে অনেক রুগী এসে ভিড় করছিল। স্বামীর হাতে টাকাও আসছিল। টাকা জিনিসটা ভালো নয়, মন চাপা পড়ে যায়। বেশ বুঝতে পারছিলাম মানুষটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। পাচারো পাচারো বললাম তো হবে না, বিকেলে এসো। ডাক্তার আমার বড় বিপদ ডাক্তারবাবু, আমার কথাটা একবার যদি শুনতেন ডাক্তারবাবু। আমি তোমাদের মতন গেও ভূতগুলোকে নিয়ে আর পারি না। আচ্ছা, মুশকিলে পড়েছি ডাক্তারবাবু, অনেক দূর থেকে এসেছি ডাক্তারবাবু। কে বলেছিল তোমায় দূর থেকে আসতে? আমি বলেছিলাম দূর থেকে এসে তুমি আমার মাথায় কিনে নিয়েছো? যাও যাও, এখন ডাক্তারখানা বন্ধ, এখন হবে। কি হয়েছে? মানুষটা এত দূর থেকে এসছে, এত করে যখন বলছে একটু শুনে নাও না। আরে সময় থাকলে তো শুনতামই। নায়েব মশাই এত্তেলা পাঠিয়েছে, তার স্ত্রী অসুস্থ, এক্ষুনি দেখতে যেতে হবে। কি করবো বলো? আচ্ছা তাড়াতাড়ি বলো, কি হয়েছে তোমার? আগে আমার না, আমার বেটি এই ওলাউটো হয়েছে। বেটি আমার একেবারে যায় যায় অবস্থা। তো বাড়ি কোথায়? নওগাঁ, ওই 2 গ্রাম পরে। ও বাবা, আমি অত দূরে গিয়ে রুগী টুকি দেখি না। তোমার মেয়েকে নিয়ে আসতে পারবে? কিন্তু এর আগে তো তুমি আরো দূরে দূরে গ্রামে গেছো। আরে তার জন্য ডবল ভিজিট দিতে হয়, যাতায়াতের গাড়ি দিতে হয়। তোমার কি মনে হয় ও পারবে? আগে ভিজিট মানে? ভিজিট মানে টাকা টাকা। আমি দেখতে গেলে টাকা নেই ডাক্তারবাবু। আমি বড় গরিব ডাক্তারবাবু, আমার দুবেলা দুমুঠো ভাত জোটে না, টাকা পয়সা দেবো কোত্থেকে ডাক্তারবাবু? আর হাবাতে গুলোকে নিয়ে আমি পারি না। মাঝখান থেকে আমার দেরি হয়ে গেল। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার বিটিটাকে একবার দেখে দিন ডাক্তারবাবু, দেখে দিন ডাক্তারবাবু, একবার দেখে দিন। আমার বিটিটাকে দেখে দিন, আল্লাহ ভালো করবে ডাক্তারবাবু। হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার! এখন আমি কি করবো? বিটিটা বলো, বিনা চিকিৎসায় মারা যাবে। টাকা, নাম, যশ ওনাকে এতটা অর্থ পিশাচ করে দেবে এ আমি ভাবিনি, কখনো ভাবিনি। কই গো তুমি কি ঘুমালে নাকি? কেদারবাবুর আসরটা যা জমেছিল না, বিলিতি সুরা আর হিন্দুস্তানি সুর, কে বাত! নাচ তো নয়, যেন সমাজের অপসরা। আবার যে করে এরকম একটা জলসা হবে। সমাজের অপসরা
সুরা। তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে কি মন খারাপ? হঠাৎ আমার এত খোঁজ নিচ্ছ? না, তোমাকে দেখে বিষণ্ণ লাগছে তাই। মনটা একটু খারাপ। দাও চা। হ্যাঁ, তা মনটা খারাপ কেন সেটা জানতে পারি? আমার কদিন থেকেই মনে হচ্ছে তুমি আর আগের মতো নেই, অনেক বদলে গেছো। আমাদের সম্পর্কটাও আর আগের মতো নেই। আমাদের দুজনের মধ্যে এখন অনেক ব্যবধান। শোনো, পরিবর্তনটা সংসারের ধর্ম। পৃথিবীর ঋতুচক্র যেমন আস্তে আস্তে পাল্টে যায়, মানুষও আস্তে আস্তে পাল্টে যায়। ও, তাহলে নিত্য সত্য বলার কিছু নেই? কুমু, তোমাকে নিয়ে আমি আর পারি না। তোমার তোমার কোনো কিছুর অভাব নেই, তাও তুমি আকাশ পাতাল ভেবে সবসময় দুশ্চিন্তায় কাটাও। তোমার এটা একটা বদভ্যাস হয়ে গেছে। এটাকে এক ধরনের দুঃখ বিলাস বলে। দুঃখ বিলাস? হ্যাঁ, দুঃখ বিলাস। আর যে মানুষ একবার দুঃখ বিলাসী হয় তার জীবনে কখনোই শান্তি ফিরে আসে না। হয়তো তাই। লোকে যাকে আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত হবে। যদি দেখাতেই হয় পুরো দুনিয়াটাকে দেখিয়ে দাও তুমি কত ভালো চিকিৎসা করতে পারো। আর তার জন্য সারাক্ষণ আমার চোখের কথা না ভেবে নিজের পরীক্ষার জন্য তৈরি হও, বুঝলে? কি করবো বলো কুমু, তোমার চোখটা যতদিন না ঠিক করতে পারছি অন্য কিছুতে মনোসংযোগই করতে পারছি না। তোমার চোখটা ঠিক করাটাই এখন আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য। আমি যদি তোমাকে সুস্থ না করতে পারি আমি তো সবার কাছে হেরে যাব। স্বামী আর স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব হওয়াটা কখনোই সংসারের ধর্ম হতে পারে না। ভেসে গেছে চোখের জলে আমার যেদিন, তারে ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে যে